উকিল সাহেব, নতুন ভাবি আসে উপলক্ষে আজকে বাসায় এলাহি রান্না হয়েছে। পোলাও একদম ঘি দিয়া, অরিজিনাল ঘি, বুঝছেন? কুরমা, রেজালা, আপনার জন্য সবজি করে কাইটা আলু ভাজিও করছে, হইব না? পদ্মার ইলিশ পেলে ভালো হইতো। আমার স্ত্রী আবার ইলিশ মাছ পছন্দ করে। ও, রাইতের বেলা ইলিশ মাছ ভাইজা বেগুন ভাজা দিয়া সুন্দর করে খাইতে দিব, হইব? হইব? ভাবি, ইলিশ মাছ তো ফ্রিজে আছে না? আমি দেখছি 2টা ইলিশ মাছ আছে। হ্যাঁ বল। হ্যালো মা, তুমি কোথায়? কোথায় আবার? তোর বাবা আর তুই তো জাহান্নামে রেখে গেছিস। মা, বাবা হাসপাতালে। শাহজাহান আঙ্কেল নিয়ে আসছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিল। হায় আল্লাহ, কি বলিস এটা? হাসপাতালে একটু দে, আমি একটু কথা বলি। তোর তো কেউ আমাকে কিছু জানালি না। তোমাকে নাকি অনেকবার ফোন করছে, তুমি নাকি রিসিভ করো নাই। আর কল রিসিভ, ফোনটা তো আমার কাছেই ছিল না, একটার পর একটা ঝামেলা। তাহলে এখন চলে আসো মা তাড়াতাড়ি। আমি আছি এখানে মা, আমি লোকেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসছি। আমি আসছি, আর কিছু লাগলে আমাকে জানাস বাবা। সময়ের বাঁকে কেউ ছবি আঁকে, কেউ পায় কেউ হারিয়ে যায়। এই মায়া, এই টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই মায়া, এই টান, এই অভিমানী গান খুঁজে তবু ভালোবাসা বারে বার। এই শহরে পরিবার, এই শহরে পরিবার, এই শহরে পরিবার। ভাবি কি হয়েছে? হ্যাঁ, আমি ঠিক সামলাবো। আজকে বলো তো দেখি, তোর ভাই হাসপাতালে আবার অসুস্থ হয়ে গেছে। আমি একটু চিন্তাও করেন না, এটা হচ্ছে নাটক। ভাইজান ছোটবেলা থেকে এমন, আমি ছোটবেলা থেকে করেছি। যেই দিনই দেখা যেত আব্বা যান ফল ফলাদি সবকিছু নিয়ে আসছে, সে এমন ভান করতো সে একটা অসুস্থ, তার শরীরে কোনো শক্তি নাই, একটা হাঁটতেই পারে না। মা তো ওইসব দেখে একটু কান্দা করতে শুরু করতো। আরে আমার বোলাটার কোনো শক্তি নাই, দাও দাও ফল ফলাদি সব অর্ডারই দাও। আমার ভাগের সব ফল ফলাদিও খায় ফেলতো। ছোটবেলা থেকে আমার ভাইয়ের আমার ভাগেরটা খাওয়ার অভ্যাস, আপনি কোনো চিন্তা করেন না। আসমা, আল্লাহর ওয়াস্তে থামো। তোমার ভাইটা হাসপাতালে, দীপু সেখানে। দীপু অফিস ফেলে দিয়ে তোমার ভাইয়ের কাছে থাকবে, তোমার এটা বিশ্বাস হয়? আমি তো দীপুর বাপের কথাই বিশ্বাস করি না, দীপুরে কি বিশ্বাস করুন? হায় আল্লাহ, আমি যে কি করবো, কিসের মধ্যে পড়লাম? অপুটাও নাই, সম্রাট নাই। হ্যালো, হ্যাঁ মা, অপু তুই কই? আমি ওই যে আমার গিটারটা নষ্ট হয়ে গেছে তো গিটারটা ঠিক করতে আসছি দোকানে। কেন মা? তোর আসতে কতক্ষণ লাগবে? বাসায় বেশি সময় লাগবে না, এই আধা ঘন্টা। না তাহলে তো হবে না, আমাকে একাই যেতে হবে। তোর বাবা হাসপাতালে অসুস্থ। কি বলো, তাই নাকি? তুই যত তাড়াতাড়ি পারিস কাজ শেষ করে ওখানে চলে আয়, আমি যাচ্ছি। আচ্ছা তুমি যাও যাও, আমি আসতেছি তাড়াতাড়ি, তুমি যাও, সমস্যা নেই, যাও। বাহ, হ্যাঁ ঠিক আছে, রাখছি। আজমা কি আসলে হাসপাতালে? আরে কি করিস সব? এইসব তো নাটক হইতেছে, বুঝতেছেন না কেন? এরা তো ডরাইতেছে। আপনারা সকাল থেকে এসে বসে আছেন না, পুলিশ আসলে এদের ধইরা নিয়ে যাইবো, এই ভয়ে সবাই এখান থেকে পালানোর ব্যবস্থা করতেছে। দেখতেছো না একজন একজন কেমন করে বাইরে হয়ে যেতেছে। আমার সাথে ধান্দাবাজি, হ্যাঁ? এইবার আমি বুঝছি। আমি চেম্বার ফলে দৌড়াই এখানে আসছি। আমার 30 জন মক্কেলে বসে আছে চেম্বারে, আর এখানে ধান্দাবাজি শুরু হয়েছে।
আমি তো উনার বিরুদ্ধে ডবল মামলা করবো, প্রতারণার মামলা। চলো তো শোনা, বাসায় চলো। মেন আসামিই তো নেই এখানে, আসামির আশপাশের লোকজন সব পালাচ্ছে, তুমি ধরবে কাকে? তার চেয়ে বরং চলো বাসায় চলো। আরে গো, ধান্দাবাজি। হ্যাঁ, পালাবি কোথায় তুই? তুই ওই যে পাহাড়ের উপরে উঠলো, আমি পুলিশ তখন দিয়ে ধরেনি। তারপরে যদি না পারে আমি এই যে এখানে বসে থাকবো যতক্ষণ। এটা তো তোর বাড়ি, তো আসতেই হবে। যতদিন না আসবি ততদিন এইটা আমার চেম্বার, এটা আমার অফিস। লতিফ উকিল, আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিছেন। আচ্ছা, আপনার এই উকিলের বড় ছেলের একটা টেবিল থাকে না, এটা কোনখানে সেট করুন? করেন যেখানে এক জায়গায় করলেই হয়েছে। এই সামনে লাগাইতেছি। আসমা, তোমরা থামো। তোমরা কি মানুষ? ধান্দাবাজের পাল্লা আমি পড়ছি। পলাইতেছে। এই পলাইতেছে, এটা আমাকে পিন দেয় দেন, এটা কোন দিক দিয়ে তো ঢুকে না। এই তোর বন্ধু অপুর পাল্লাই পেরে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল বাপ। এতক্ষণ ধরে বসা রাখছে। এই কল দিয়েছে রে আব্বু, আসবো? হ্যাঁ মাহিন, দেখ গেটের সামনে নীলু দাঁড়ায় আছে, বুঝছিস? আস্তে করে কে যেন না বুঝে ওরে নিয়ে স্ট্রেট ছাদে চলে আয়। সাবধান, বাসায় কিন্তু আম্মা সহ আরো অনেক গেস্ট আছে, কোনো শব্দ করবি না, একদম স্ট্রেট ছাদে চলে আসবি। সাবধান, খুব আস্তে। হ্যাঁ ওরে সোনা রে, এই তোমার ঝামেলার কাজ। তুমি আজীবন চিপা চাপা খুঁজে বেড়ালা, আর আমরা একটু ছাদে বসলেই দোষ না? রাখ তোর face। তুই নিয়ে আয় তাড়াতাড়ি। শালা চিট, তোমার বন্ধু নতুন নায়িকা পাঠিয়েছে, বাসার নিচে আছে, আমাদেরকে নিয়ে যেতে বললো। অপু, আমি তোমাদের বাসার গেটের বাইরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। আমি এখন আসতে পারবো না, আমি এখন ব্যস্ত আছি। অপু, তোমার কাছে কি আমার জন্য 2টা মিনিট সময় হবে না? তুমি কি বাইরে আসবে নাকি আমি ভেতরে ঢুকবো? কি মুসিবতে পড়লাম বলো তো? হ্যাঁ, কি ঝামেলা। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো তো, তুমি দেখো তো গেটের কাছে কাউকে দেখতে পাও কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি, একটু মোটা করে একজন লোক। হ্যাঁ, একটু একটু কালো করে না? হ্যাঁ, কালো। তুমি চুপচাপ ওর সাথে বিল্ডিংয়ে ঢুকো, স্ট্রেট ছাদে চলে আসো, ডানে বাই কোথাও তাকাবা না, নাহলে কিন্তু ধরা খেয়ে যাবে বললাম নীলু, সাবধান। ওকে ওকে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। এক্সকিউজ মি। আচ্ছা, রাখি। জি আমি। আপনি ভেতরে যাচ্ছিলেন না? জি আমি। আমাকে বললো আপনার সাথে ভেতরে যেতে। আপনাকে আমার সাথে? সরি, আমি আপনাকে চিনতে পারলাম না। আমি আপনার হচ্ছে না কেউ না, আমি আপনার কাছেরই। চলেন না ভেতরে গিয়ে আমরা কফি খেতে খেতে আমার পরিচয়টা দেই। কাছের না? হ্যাঁ, যদি আপনি ঠিকই বলছেন, অপরিচিত লোক পরিচিত হইতে কথা, তাই না? মুন্না চৌধুরী। নীলিমা, বাট সবাই আমাকে নীলু বলে ডাকে। মাই গড, নাইস নেম, নীলু। নীল নীল, এটা আসে না, নীল নীল। ইউ নো, আমার কিন্তু পছন্দের রং নীল, বুঝছেন? হ্যালো, আরে আরে এখানে কি করতেছেন আপনি? এখানে থামলেন কেন? ভিতরে ঢুকবেন না? না, ভেতরে যাব না, ছাদে যাব। ছাদে কেন? আপনি কি বোকা নাকি? হ্যাঁ, মনে হচ্ছে কচি খোকা, কিচ্ছু বোঝেন না। ভেতরে গেলে আমরা ধরা খেয়ে যাব না, ছাদে গেলে আমাদের কেউ দেখবে না। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। কতক্ষণ যাবত বসে আছে, নাস্তা নাই, পানি নাই। থাক না,
সুদা চা খাবো, বিস্কুট আনতে পারলাম না। ভাইজান ও আসছে। চলেন এই বাড়িটা ঘুরে দেখাই। এই বাড়ির কোন অংশটা আমার মধ্যে ভালো হইব একটু আপনি বিবেচনা করে দিলেন। তো ভালো কথা। শোনা, তুমি একটু বসো, চা খাও, আমি একটু ঘুরে দেখি, পরিদর্শন করি। এখন আসি। ফুপু, আপনি তো আপনার ভাগ দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে পূর্ব দিকে যে রুমটা আছে না, ওইটা আমার খুব পছন্দের। আর বিয়ের পরে তো প্রথম ওই রুমেই আমি আসছিলাম, ঠিক আছে? ওইটার দিকে আপনি নজর দিয়েন না ফুপু। জামাই কি কয় এইসব? আরে ওই রুমে তো আমি জন্মাইছি, বিয়ার আগে 23 বছর আমি ওই ঘরে থাকছি। ওই রুমের প্রতি আমার কেমন ভালোবাসাটা কোন, আর ওই রুমে তো আমি প্রথম নেব। চলে তাহলে ওই রুম দিয়ে শুরু করি। এই জামাই, তুমি আবার কই যাও? আমরা অনেক হিসাব নিকাশ আছে, তুমি আবার সব জানি না ফেলাইবা। তোমার দিয়া বিশ্বাস নাই গো জামাই, তুমি ওই যে শ্বশুরের পক্ষের লোক। আরে না না ফুপু, আমি তো আপনার পক্ষের লোক। শ্বশুর আপনারে আমি খুব একটা পছন্দ করি না। এই যে শ্বশুরের নামে বদনাম করতেছো, বাপ্পা কিছু শিখে যেতে পারে? এটা তো ফাজলামি শিখছো তুমি। বসো বসো। এটা রাখো, মাত্র 5 মিনিট আসতেছি। এসব কি দিছে? রং চা? সেটা তো আমি বললাম। মানের লোক তোমরা মান রাখতে পারতাছ। এটা বিস্কুট পর্যন্ত দেয় নাই। আমি আইসা সুন্দর করে দুধ কফি বানাই দিতেছি, আপনি বসেন। আসেন, আগে আমরা পরিদর্শনটা কইরা আসি। আসেন, চিকেন ফ্রাই আর দুধ কফি। দীপু, আমার কপালটাই খারাপ দেখ, একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। এখন এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবো বলতো? বাড়িতে ক্যাশ কত আছে বা বাবার অ্যাকাউন্টে কি অবস্থা কিছু জানো মা? বাসায় তো ধর 30-40 হাজার টাকার মতো আছে। আর তোর বাবার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে আমি কিছুই জানি না, ওনার কয়টা অ্যাকাউন্ট আমাকে কখনো বলেনি। বুঝলি, আমাদের দেশে বেশিরভাগ মেয়েরাই এগুলো জানে না। তাদের বিয়ের পর শুধু রান্না বান্না আর হলুদ মরিচের হিসাব রাখতে হয়। আমারও তো হঠাৎ করে একদম হাতটা খালি হয়ে গেছে। আমি ইনফ্যাক্ট লাস্ট মাসের স্যালারিটা পর্যন্ত আমি শেয়ার বাজারে দিয়ে দিয়েছি, কিন্তু জানোই আমার সব টাকাই খুব ইনভেস্টেড। আয় হায়, এখন মধ্যে যে কত টাকা পাই। শোনো, আমি তোমাকে 3-4 লাখ টাকার ব্যবস্থা করে দিচ্ছি, বাকিটা তুমি ম্যানেজ করো। আরিফ ভাই সুস্থ হলে তারপরে দেখা যাবে। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। আচ্ছা, কোথায় সাহেব আপনি কীভাবে ম্যানেজ করবো? দীপু, একটু এদিকে আয় তো। আসি ভাই। বাবা, কিছু মনে করিস না, একটা কথা বলি তোকে। তোর সে বস, মহিলা বসে, যাকে তুই ভালোবাসিস, তার কাছে একটু চাইতে পারিস না? তাদের তো টাকা পয়সার অভাব নেই। মা, যার যত টাকা সে ওই টাকা ধরে রাখার জন্য তত বেশি শক্ত থাকে। এই বড় লোকরা টাকা নষ্ট করে না। নষ্ট কি, একজনের চিকিৎসার জন্য, আর এটা তো আমরা ধার হিসেবে নিচ্ছি। মা, বড় লোকরা ধার দেয় না। এরা তোমার পোটেনশিয়াল থাকলে তোমার উপর ইনভেস্ট করবে, কিন্তু ধার দেবে না। এদের মন বিবেক আমাদের মতো করে কাজ করে না। এরকম একটা পাষাণ মেয়েকে তুই কেন ভালোবাসতে গেলি? আসতে বলো না। রাস্তায় বলছি। এখন তোর বাবার চিকিৎসা? চিন্তা করো না মা, অফিসে যাচ্ছে, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করো না। আমি আসি আঙ্কেল, আমি আসি। আপনার কত বড় সাহস, আপনি একটা অচেনা মেয়ে নিয়ে ছাদে চলে আসছেন ডাইরেক্ট? আমি আনছি আপনারে, না আপনি আনছেন, বলুন না কেন ভাই? ওরে আমার কতি খোকারে, তোমাকে একটা মেয়ে নিয়ে আসলো আর তুমি চল চল করে ছাদে চলে আসলে, তাই না? মায়া পাইলেই শুধু সাহস কত বড়, হ্যাঁ? ধর ধর ধর, আপনারে পাইছি আজকে, দাঁড়ান দাঁড়ান।
আরে এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে, ওনার তো কোনো দোষ নাই। আরে ছেড়ে দাও তো, উনি ওনার কাজে যান। ওকে বানাতে হবে। আরে কি বানাতে হবে? বানা ভালো করে বানা। কি আছে বাইর কর, পকেট থেকে বাইর কর। টাকা দিবি দিয়ে এখান থেকে যাবি। একটা ফোন বাঁচাও, চুপ করো তুমি। এটা তো দীপুর কলিগ, তুই দীপুর কলিগরাও কর দেওয়ার চেষ্টা করতেছি, এটা তো একদম ঠিক হইতেছে না। এটা তো অনেক ভালো মানুষ। রাখো তোমার ভালো মানুষ। ভালো মানুষ হইলে কি মাইয়া লইয়া ছাদে আয়? এত ধান্দা আছে। এরে কত ধারার মামলা দেওয়া যায় বলো তো? এর একটা মার্ডার কেস দিয়ে দিই। মার্ডার মামলা আসলো কই থেকে? বেশি বুঝো কেন? যেটা বুঝো না এটা লইয়া তো বড়র বড়র করো কেন? আইনের হাত অনেক লম্বা। সমস্যা কি তোমাদের? আবার এটার মধ্যে ঢুকলো কেমনে? এখানে কি হয়েছে এরকম? আঙ্কেল আমি বলতেছি এখানে এক একজন একটা করে মেয়ে লয়ে ধরা খাইছে। অর্থ আত্মসাৎ, ছিনতাই, চাঁদাবাজি, বহু ধরনের ক্রাইম হয়ে গেছে। আমি 3-4টা মামলা নিয়ে নিছি। আপনি বললে আমি অ্যাকশনে যাব। আর এই যে এটা হলো মেল ক্রাইম। কোনটা? এইটা কালপ্রিট। তোমার নাম কি? আপনি কে গো? আপনার নাম কি? আমার নাম বাবা ভাই, আমার নাম কত বড় বিয়াদব! স্টপ! ননসেন্স! বডি! আঙ্কেল আঙ্কেল ভেরি সরি, ও আপনাকে চিনতে পারেনি। সরি, প্লিজ মাফ করে দেন, প্লিজ প্লিজ আঙ্কেল, সরি। কোনো মাপ নাই। 14 শিখের ভিতরে ঢুকবে, পান্তা ভাত খাবে, ওর ডিম পুষ হবে, তারপরে ও বুঝবে হাউ মেনি রাইস, হাউ মেনি পেডি। এই সাইজ কর প্লিজ। কোনো ছাড়াছাড়ি নাই, সাইজ। আমি মুন্না চৌধুরী। আঙ্কেল এত ঝামেলা দরকার নাই। ওর ডাইরেক্ট মামলা দিয়ে দেই, আমি পুলিশের কাছে হ্যান্ড ওভার করে আসি। অবশ্যই মামলা হবে, কোনো টেনশনের কোনো কারণ নাই। এই চল, এই একদম মুখ বন্ধ। পুলিশ যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত শোয়া। ঠিক আছে, মাথার মধ্যে একটা ইট দিয়ে দিন। আইনের লোকের সামনে আইনের লোক। আঙ্কেল আঙ্কেল প্লিজ ছেড়ে দেন আঙ্কেল, প্লিজ প্লিজ। বুবার বাচ্চা, বুবা ভাই বুঝতে পারেন, আপনি ছাড়েন না, বুঝতে পারেনি। সো হট। সরি। না মানে ওয়েদারের কথা বলছি, যা গরম পড়েছে। আপনি কি কোল্ড ড্রিঙ্কস খাবেন? মাত্রই না গরম গরম চা খেলাম, এখন আবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া ঠিক হবে? না আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোল্ড ড্রিঙ্কস খুব পছন্দ করেন। তাই? এবং কোল্ড ড্যাডিও, রাইট? তাই আমি সুগার ড্যাডির কথা শুনেছি, কিন্তু কোল্ড ড্যাডির কথা কিন্তু শুনিনি। যারা আসলে বুড়ো লোকদের নিয়ে ঘুরে বেড়ায় তাদেরকে বলা হয় সুগার ড্যাডি, আর যারা সুগার ড্যাডিকে বিয়ে করে তাদেরকে বলা হয় কোল্ড ড্যাডি। বাই দ্য ওয়ে, আপনি তো কোল্ড ড্যাডিকে বিয়ে করেছেন তাই না আপা? আপনি আমাকে আপা ডাকছেন কেন? মানে আপনার মতো 16-17 বছরের তরুণীকে কি করে আন্টি ডাকি বলেন? কি যে বলেন, তাও সে ঠিক। আপনি অনেক সুন্দর করে কথা বলেন, আই লাইক ইট। আপনি অনেক মজার মানুষ। মজাটা দেখছেন কি আপা, মাত্র তো শুরু। আর আমি তো এই মজা করতে করতেই বিয়েটা করে ফেলেছি। বাই দ্য ওয়ে, আপনার সেল নাম্বারটা কি পাওয়া যাবে? ডেফিনেটলি। যাই হোক, দীপুর সাথে কথা হয়েছে, টাকা ম্যানেজ হয়েছে? হ্যাঁ, কথা তো হলো, তখন তো বললো যে ম্যানেজ হয়ে যাবে, টেনশন না করতে। আন্টি, আঙ্কেলের যে এত অসুস্থতা, এটা আপনারা কেউ টের পান নাই? আশ্চর্য, আপনার বাসা পর্যন্ত আসলাম, গেটের সামনে, আপনি একটু ঢুকতে বলবেন না? এক কাপ চাও তো খেতে বলতে পারেন। টিনা চার কথা বলবেন না প্লিজ। ওকে বাই। আশ্চর্য, আপনার বাসা পর্যন্ত আসলাম, গেটের সামনে, আপনি একটু ঢুকতে বলবেন না? এক কাপ চাও তো খেতে বলতে পারেন। টিনা চার কথা বলবেন না প্লিজ। আরে টিনা, তুমি? মুন্না চৌধুরী? প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন?
এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। সময়ের বাঁকে কেউ ছবি আঁকে, কেউ পায় কেউ হারিয়ে যায়। এই মায়া, এই টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই মায়া, এই টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই শহরে পরিবার।